নবজাতকের প্রসাধনী। শিশুর গায়ে সরিষার তেল মাখা কি ঠিক জেনে নিন। কোল জুড়ে আসা ছোট্ট মানুষটির ত্বক এমনিতেই খুব নাজুক ও কোমল থাকে। এই ত্বকে প্রয়োজন নেই কোনো বাড়তি প্রসাধনীর। প্রসাধনী নির্বাচনের ক্ষেত্রেও দরকার কিছু সতর্কতা, যেন তা শিশুর জন্য খুব হালকা হয়। প্রথমত, গোসলের জন্য লাগবে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি হালকা ক্ষারযুক্ত সাবান ও শ্যাম্পু। তবে নবজাতকের জন্য প্রতিদিন সাবান শ্যাম্পু অপ্রয়োজনীয়। ছোট শিশুরা যেহেতু হাঁটাচলা করে না, সেহেতু তাদের গায়ে তেমন ময়লা জমে না। বরং অতিরিক্ত সাবান শ্যাম্পু শিশুর কোমল ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কমিয়ে তা রুক্ষ করে দেয়। তাই সপ্তাহে একদিন সাবান শ্যাম্পু দেওয়া ভালো। গোসলের পর গরমকালে পাউডার দেওয়ার বিষয়টি নিয়ে মতভেদ আছে। পাউডারের কণা এতটাই হালকা আর ছোট যে তা খুব সহজেই শিশুর নিঃশ্বাসের সাথে ফুসফুসে চলে যেতে পারে। এতে করে তার শ্বাস-প্রশ্বাসে ক্ষতি, এমনকি ফুসফুসের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আবার অতিরিক্ত পাউডার শিশুর লোমকূপ বন্ধ করে দেয়, যার কারণে র্যাশ হয়। তাই ডাক্তাররা সাধারণত পাউডার পরিহার করার পরামর্শ দেয়। তবে বাজারে এখন বিদেশি ব্র্যান্ডের লিকুইড পাউডার পাওয়া যায়, যা অল্প পরিমাণে ব্যবহার করা যায়। নবজাতককে গোসলের আগে সরিষার তেল দিয়ে রোদ লাগানোর একটা প্রচলন আছে, যা ঠিক নয়। সরিষার তেল অ্যালার্জিক, এ থেকে ফুসকুড়ি হয়। এটি মেখে রোদে রাখলে ত্বকের পিগমেন্টেশন বেড়ে যায়। তাছাড়া গরমকালে তেল একেবারেই অপ্রয়োজনীয়। তবে শীতকালে তেল দেয়া যাবে। শিশুদের জন্য নারিকেল তেল বা অলিভ অয়েল সবচেয়ে ভালো। আবার শিশুদের জন্য তৈরি বেবি লোশন বা ভ্যাসলিনও দেয়া যাবে। তবে নবজাতকদের প্রথম 1-1.5 মাস পর্যন্ত শুধু পানি দিয়ে গোসল করানো এবং এরপর তেল লোশন ব্যবহার না করাই ভালো। এরপর থেকে সাবান শ্যাম্পু ব্যবহার করলে গোসল শেষে তেল বা লোশন দিতে হবে, যেন ত্বক রুক্ষ হয়ে না যায়। আসলে মায়ের শরীরে একটি সুরক্ষা দেয়ার ফ্লুইড থাকে, যাকে এমনিকি-ফুড ফ্লুইড বলে। এরপর তার উপর আরেকটি লেয়ার থাকে, যাকে ভার্নিক্স ক্যাসোসো বলে। সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জন্মের 6-7 দিন পর এটি এমনিতেই চলে যাবে। আস্তে আস্তে শিশু নড়াচড়া করতে শুরু করলে এটি পরিষ্কার হয়ে যায়। কাজেই একে ঘষা পরিষ্কার করলে রোগ জীবাণুকে আমন্ত্রণ জানানো হয়।